ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم فقال الله تعالى وما أصابكم من مصيبة بما كسبت أيديكم ويعفو عن كثير بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي عليه الصلاة والسلام أعزوا حلال شعبان لرمضان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام إذا كانت ليلا من نصف شعبان قوموا ليلها وصوموا نهارها أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ونبي में रहमत गरीबों के बरलाने वाला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना फकीर के दिल जा
تجاه بجماله حسنت جميع خصاله صلوا عليه مررنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الخلق ما شرفوه يا تیرے مہربانی ہے امت محمدی ہو ہم فقد تیرے کرم ہے مرحونا بکمالی کشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে সব রাতের চাঁদা জোয়ার দিনে মসজিদে আসা বসা নামাজ পড়ার সুযোগ এনায়েত করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বছর পুরে আসে সফর করা করণীয় কি কি করতে হবে এই সম্পর্কে আলোচনা আবার এক বছর ধরে হায়াতে বাঁচতে এই আলোচনা আসবে না মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো দুইটা আয়াতের ভেতরে আছে দুইটা হাদিসের অংশ আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতের প্রতি কি সহায় করুণা দয়া একটু লক্ষ্য করলে বুঝবে অন্যান্য নবীর উম্মতের বেলা গুনাহ করলে সাথে সাথে গজব আসত এবং তাদের আইনি কাজ হলো ছিল হত্যা করা তাদের কিতাব অনুযায়ী অপরাধীকে আমাদের বেলা তা না আমাদের বেলা ক্ষমা চাইলে না মনোযোগ দিয়ে শুনি অনেকে সবার কথা বলে কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত একদল আলেম তার বিরোধিতা করবে করতেও আছে বেশি পণ্ডিত যিনি ইসলামের মধ্যে দল রাখা সুন্নতের খবর নাই ওয়াজিবের খবর নাই ফরজের খবর নাই কিন্তু দলের লেগে বেড়া এমনি ভাবে কিছু গুমরা দল আছে কোরআন হাদিসের লেবাস নাই এরা সরু করার মানে না কেমন পর্যন্ত থাকবে এর মধ্যে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আমাদের চারি ইমামের মত হলো লাইলাতুল বরাত এমন একটা রাত্র যে রাত্রিতে আল্লাহ পাক বরকত এবং মুক্তির ব্যবস্থা রাখছে অনেক রাত্রকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করার কারণ এই নবীর উম্মতের বরকত নবীর শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক নিজেই বয়ান করছেন আর এই নবীর উম্মত অল্প বয়স হবে বেশি দিন বাঁচত না নবী বলেন আমার উম্মত মাত্র 60-70 বিষয় ভিতরে চলে যাবে কিন্তু আমার উম্মত গুনাহ করলেও আল্লাহ পাক গুনাহ তওবার বিনিময়ে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ একটা সুযোগ আছে এইজন্য মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি
বয়স 70-80 হয়েছে, কিছুই জানি না, এ কথা আল্লাহ মানবে না তো? আল্লাহর দেওয়া সব কিছু আমরা ভোগ করতেছি, ঠিক কিনা ধরে বলেন? বাতাস ছাড়া মানুষ বাঁচে না, কোন প্রাণী বাঁচে না। রৌদ্র ছাড়া কোনো মানুষ, কোনো প্রাণী বাঁচবে না। আল্লাহ বাতাসের ব্যবস্থা করছেন, রৌদ্রের ব্যবস্থা করছেন, মানুষকে সুন্দর করে আকৃতি দিয়া বানাইছেন। মানুষ নড়াচড়া করতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, বসতে পারে, কথা বলতে পারে। মানুষ অতি পণ্ডিতের অধিকারী, ঠিক কিনা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী, আপনি যারা আপনার উম্মতের বেলা এমন করুণা, এমন দয়া আমি আল্লাহ করলাম, আপনার উম্মত ক্ষমা চাবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করতে দেরি নাই। সুবহানাল্লাহ। বসো বসো, নড়াচড়া করলে কথা হচ্ছে না। আল্লাহ পাক কোরআনে বলেন, আমি গফুরুর রহিম, বান্দা যত বড় অন্যায় অপরাধ করবে না কেন, আমি রব্বুল আলামিনকে স্মরণ করে যখন তওবা করবে, ক্ষমা চাইবে, সারেন্ডার করবে, সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ। এর চেয়ে দয়া আর কি আছে? আল্লাহ পাক রহমান, সবার জন্য, এমন দয়া সবার জন্য। আর রহিম শব্দের অর্থ হলো, মুফাসসিরিনে কিরাম লিখেন, যারা তাফসীর করতে জানে তারা জানে। আজকাল তো মুফাসসিরের অভাব নাই, তাফসীরকারের অভাব নাই, মুফতির অভাব নাই। আমাদের একটা 14টা টাইটেল লাগে, ভালো মানুষ 14টা টাইটেল থাকলে লাগে। আমার উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, নুরুল্লাহ নাম হলো কি উস্তাদ? আমার আব্বার উস্তাদ তিনি, উনি নাম হলো সিরাজুল ইসলাম। অথচ এশিয়া মহাদেশের ভিতরে এত বড় আলেম, এত বড় মুফতি আজম, এত বড় মুফাসসির দ্বিতীয় আর হবেও না, হইছিল। রাহিম শব্দের অর্থ হলো কি? এই আপনাদের সামনে যে কথা বলি, 7-8টি তাফসীর, রমজানের তাফসীর করি, দারুণ ভালো লাগে আমার। এক একটা বিষয় এক এক দিন, দ্বিতীয় দিন আর পাবেন না, এই জন্য কান লাগা শুনুন। রাহিম শব্দের অর্থ হলো খাস উম্মতে মুহাম্মাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উম্মতের জন্য খাস অতি দয়া। অন্যান্য নবীর বেলা তা ছিল না, আপনার উম্মতের বেলা, আপনার উম্মত যে কোনো অন্যায় অপরাধ করুক, আপনার উম্মতের জন্য খাস মাফ তো যাবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি নাই। সুবহানাল্লাহ। গোটা জগৎটা বানাইলাম আপনার উসিলা, আর আপনার উম্মতের উসিলা গোটা দুনিয়াকে আমি লালন পালন করি। কাফের, মুশরিক, বেঈমান যারা আছে তাদেরকে আমি মেরে ফেলতাম, কিন্তু আপনার উম্মতের সম্মানার্থে, আপনার সম্মানার্থে আমি খাস দয়া আমি আপনার উম্মতকে দিলাম, আর আমভাবে সমস্ত গোটা জগৎকে দিলাম। কুল কায়নাত যত মাখলুকাত আছে আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ।
গোটা মাখলুক সমস্ত মাখলুক গুলি আমার উম্মতের জন্য দোয়া করে ওকালতি করে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এই জন্য বহুগুলা রাত্র বরাদ্দ আছে, এর মধ্যে শবে বরাত, তার নাম আরবি শব্দ লাইলাতুল বারাত। আল্লাহ পাক বলেন আমি বরকতময় রাত্র আপনার উম্মতের জন্য নির্দিষ্ট করলাম। যে বরকতময় রাত্রে আমি কোরআন নাযিল করেছি। এক নম্বর বরকতময় রাত্র হলো কোরআন নাযিলের রাত্র, কোরআন নাযিলের মাস যেটা সামনে আসতেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। এমন একটা সময়, বরকতময় সময়, ঠিক তো লাইলাতুল বারাত এমন একটা রাত্র, বরকতময় রাত্র। এত বরকত আছে, আবার তার মুক্তির ব্যবস্থা আছে। বারাকা শব্দের অর্থ হইল বরকত। কি করতে হবে? আল্লাহ নবী নিজে ওয়াজ করে বুঝাইছে। এই রাত্রিতে আমরা করণীয়টা কি? এই রাত্রিতে ইবাদতে মগ্ন থাকা। সুবহানাল্লাহ বলেন। নির্দিষ্ট কোনো ইবাদত নাই। মনোযোগ দিয়ে শুনি। ইচ্ছা করলে নামাজ পড়তে পারেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, তবে তবু লা ইলাহা, রাত্রটা জাগরণ থাকা চাই ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। নামাজ 50 ওয়াক্ত ফরজ লাগবই এরকম না। নামাজও পড়তে পারেন, কোরআন শরীফ তেলাওয়াতও করতে পারেন, জিকির আজকারও করতে পারেন। আপনার সময়টা এই রাত্রটা কাটাবেন জাগরণ অবস্থায়। ওয়াসুমু নাহারা, দিনের বেলা রোজা রাখবেন। রোজাকে আল্লাহ পাক পছন্দ করেন, নবী রাখছেন। সুবহানাল্লাহ। রাত্র ইবাদতকে আল্লাহ পাক পছন্দ করেন। মহামনীষীরা আল্লাহর সঙ্গে ভালোবাসা প্রেম প্রীতি লাগায় ওই রাত্রি বেলা তাহাজ্জুদের সময়। ঠিক কি বলে না? নির্জনে বসে বসে আল্লাহর সাথে ভালোবাসা নামাজের মধ্যে কথা বলে। এই জন্য আল্লাহ বলেন, তুমি যদি আমার নৈকট্য লাভ করতে চাও, নির্জনে বসে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার নিকট কাঁদো বান্দা। কাঁদতে দেরি হবে, তোমার মনের আশা আকাঙ্ক্ষা গুলি আমি পুরা করতে দেরি নাই। সম্ভবত আগামী মঙ্গলবার দিন গত রাত্রি শুরু হলো 4 তারিখ। মা বলতে বলে, মা 5 ওয়াক্ত নামাজ সঠিক ওয়াক্তে পড়ার পরে সবরাতের ইবাদত কাজে লাগবে। সবরাতের রোজা কাজে লাগবে। নফল নামাজ, নফল রোজা একদিন আপনি করলেন, কিন্তু সারা বছর নামাজ পড়লেন না, রমজানের রোজা রাখলেন না, কোনো লাভ হবে না। মনোযোগ দিয়ে শুনি। বসো, সব ঠিক করে। গোটা জিন্দেগীর সবরাত, গোটা জিন্দেগীর নফল নামাজ, ফরজ, ফজরের ফরজ 1 রাকাতের সমান হবে না। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, তাহলে ফরজ নামাজ গুলি এত দাম। ফরজ আদায় করার পরে যদি আপনি নফল বন্দেগী করেন, আল্লাহ বলেন আমার নৈকট্য লাভের উপায় হলো নফল বন্দেগী। এই জন্য তত্ত্ববিদরা নফল বন্দেগী করার জন্য রাত্রে 2টা
দুই বেলা ঘুমাইতেন, এক বেলা জাগরণ থেকে, 3 ভাগে 2 ভাগ ঘুমাইতেন, 1 ভাগ জাগরণ থেকে আল্লাহর সাথে নামাজের মধ্যে ভালোবাসা লাগাইতেন। সুবহানাল্লাহ। فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। মকামে মাহমুদ পর্যন্ত যদি তুমি পৌঁছতে চাও, আল্লাহ বলেন, নবী জানায় দেন, আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত মকামে মাহমুদ পর্যন্ত পৌঁছার দরজা আমি খোলা রাখলাম তাহাজ্জুদের নামাজের ভিতরে। এমনি ভাবে লাইলাতুল বারাকার রাত্রিতে আপনি জাগ্রত থাকবেন ইবাদতের মাধ্যমে। দিনের বেলা রোজা রাখবেন নফল, ও লাইলাহা ওয়া সুবুনাহা, এটা হলো শর্ত। যেমন আরাফার ময়দানে অবস্থান করা শর্ত, ঠিক না? আরাফার ময়দানে অবস্থান করলে তো নামাজ ভুলবে না। হ্যাঁ, যারা হজ করছেন তারা জানেন আরাফার অবস্থান করা হলো। আপনি হজের টাইমে আপনি আরাফায় না গিয়া বললেন আপনি বাসা দিতে হজব হবে না, অবস্থান করা। আপনি এই বরকতের রাত্রিতে জাগরণ থাকলে বরকত পাবেন, যাবতীয় কাজের বরকত পাবেন, হায়াতের বরকত পাবেন, সব কিছুর বরকত পাবেন। এটা নতুন ওয়াজ করে বোঝানোর কোনো কিছু নাই। এরপরে মুক্তির ব্যবস্থা আছে। আপনি যখন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ পাক এই রাত্রের বিনিময়ে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইয়ানে একটা জিলাপির কথা কইছি, একটা মিষ্টির কথা কইছি, কইছে নাকি? না। আমি যে একটা হাদিস বললাম আর আয়াত বললাম, জিলাপি আর মিষ্টির কথা কইছে না, এটা আপনারা না বানাইছেন। খাওয়ার নাম আছে, সবের নাম, আগের নাম আগে ঠিক রাখিয়া, ফরজ কাম ঠিক রাখিয়া আপনি নফল বন্দেগী করবেন। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। ফরজ খবর নাই, কিন্তু আপনি নফল না সিগলা সিগলি বাইগা বাইরি কেননা হাড়াহাড়ি করলেন, কোনো ফায়দা হলো না। আপনার শরীরের মধ্যে সিরিয়াসিটি হবে না। এই আয়াতের ব্যাখ্যা, আমার এই কথাটি তো বিশ্ব শুনবে, তাই না? কথাগুলি তো কইতেছে মনোযোগটা শোনার জন্য, তাই না? এই বরকতময় রাত্রিতে কি করবেন আল্লাহর নবী জানাইছেন, আল্লাহ পাক জানাইছেন, ঠিক কি না? অনেক আলেম ওলামারা এটাকে অস্বীকার করেন। 10 জন সাহাবীর থেকে নির্দেশিত। ইমাম আবু হানিফার উপরে তো বড় আলেম বড় ইমাম নাই, আইতো না, যিনি সাহাবায়ে কেরামের কাছে লেখাপড়া করছেন। আমার আহলে হাদিস ভাইরা কিন্তু সব রাতে মানে অস্বীকার করে, অনেকগুলি অস্বীকার করে, এগুলি না। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, তাদের মতো তো বড় আলেম আর পৃথিবীতে দ্বিতীয় আর আসবে না। আসবে নাকি? আসবে না। তাদের কিতাব তৈরির মৌলবীও লাগে, মুফাসসিরও লাগে, মুফতিও লাগে, আলিমও লাগে, একটা একটা ভাগ আছে, তাই না? আমি মন করে একটা কথা বলে ফেললাম, এটার জবাব দিয়ে দিতে হবে। এটা লাইলাতুল বরাত আছে। অনেকে আবার সুলুক মানে না, হক্কানি পীর মাশায়েখ মানে না, এটাও কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সবই তো আছে। আপনার কুয়া হইল বিশাল, আপনার রশি হইল আপনার ফন্ডা প্রাইভেট টেমনে তোলা তোলা বিচারে বাইরে করেন না, তো প্রাইভেট তো সব
উলুটা দুলা আবার কইরা কি করছে না করছে নামের আগে 50টা লাগা টাইটেল ইচ্ছা করে কয়ে দেবো আগে তো কয়ে দেয় কই দেবো নাউযুবিল্লাহ মিন যালিক অহংকার ভালো আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন হ্যাঁ নবী আপনি যারা যারা আপনার উম্মতের ভিতরে যত জ্ঞানী গুণী থাকবে না কেন যত ফকির মিসকিন থাকবে না কেন যত শ্রমজীবী থাকবে না কেন চাকরিজীবী থাকবে না কেন তাদের অন্তরের মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে সেই অহংকার তার আমলগুলি আমি বিস্মার করে দেই আগুন যেরকম ভাবে লাকড়িকে বিস্মার করে দেয় আপনার উম্মতকে সতর্ক করুন তারা যেন কোনো ব্যাপারে কোনো অংশে যেন অন্তরের মধ্যে অহংকার পয়দা না করে অহংকার শয়তান করেছিল একটা তার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ ঠিক কিনা ধরে না অহংকারটা কি করছিল আদম আলাইহিস সালামকে বানায়া কইছে সিজদা করো আর ফেরেশতাদের সর্দার ছিল শয়তান সবাই সিজদা করছে এরকম প্রমাণ করছে জিগায় তুমি করলে না কেন তুমি তো ফেরেশতার উস্তাদ ইবাদত করতে করতে তুমি ফেরেশতাদের উস্তাদ হইছো বললা না আমার এটা বুঝে ধরে না কিতাব বুঝে ধরে না আল্লাহ তো বুঝালাই বলনি আগুন বানাইছে মাটি দিয়া আর আমার বানাইছে আগুন দিয়া বুঝলে আগুনের তাপ হলো বেশি পাওয়ার হলো বেশি মাটির পাওয়ার কম 20 জায়গা মাটির লোকে এটা আমার যুক্তি ধরে না আল্লাহ তাআলা আমি তো তোর যুক্তি দেখাবে লাগে তো বুঝি না তোরে সাজদা করবার লাগা বুঝলাম আর আমার ময়দানে যেরকম অবস্থান করা ফরজ আল্লাহর হুকুম তেমনি ভাবে মানা হয় ঠিক কি না বলে শয়তান অহংকার বশত কথা না বলছে বলার কারণে তার জিন্দেগীর ইবাদত নষ্ট এখন কি লানতের জিন্দির করাইছে চির জাহান্নাম এই শয়তানের অনুসরণ দ্বারা করলে হেরো চির জাহান্নাম কুরআনের কথা কুরআনের ওয়াজ তাইলে আপনি আমার যুক্তির কোনো ইনারা নাই হ্যাঁ ভালো কাজ তাইলে লাইলাতুল বারাতের রাতে আমি কি করব আমি জাগরণ থাকব ইবাদতের মধ্যে আমরা আবার কিছু টেকনা আছে সজাত হ্যাঁ বারবার করছে 120 টাকা করছে পূর্বরা কোন জানে না রে হ্যাঁ নিজের তো ভাবো খবরদার নিজের চিন্তা করে না আল্লাহ তো 120 টাকা নামাজ বলে দিয়েছে না ইবাদতের মধ্যে কাটাই বলে এমনও মহামনীষীরা 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত কাটাইছে এমনও মহামনীষীরা আল্লাহর ওলিরা কুরআন শরীফের তেলাওয়াতের মধ্যে সারা রাত কাটাইছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার দিয়া ফজর নামাজ পড়ছে সুবহানাল্লাহ যে জায়গার মধ্যে শুইব 40000 বার কোরআন খতম করছেন সুবহানাল্লাহ বলেন না আমরা আমি তো একবার না সারা জীবনে কোনো মসজিদ দেওয়ার সুযোগ নাই তখন তারা এটা কিছু করাও আর ভাই বলবে মহামনীষী আমরা আল্লাহর ওলি এমনি হইছে সাধনার ভিত্তিতে সাধনার ভিতরে আমরা এমন আসি সর্বরক সম্পর্কে আমি আলোচনা এই আয়াতের ভিতরে করলাম আল্লাহর কথা কি করতে হবে ইবাদতের মাধ্যমে জাগরণ অবস্থা কাটাইতে হবে ফজর পর্যন্ত লাভ দেখো আলা মুস্তাগফির ইস্তাগফির আল্লাহ পাক ফজর পর্যন্ত ওই সমস্ত গুনাহগার ব্যক্তি বর্গকে ডাকেন কে আসরে প্রথম আসমানে আয়েশা আমার নিকট ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব কে তুমি আমার কাছে রিজিক চাও আমি তোমার রিজিক বাড়ায় দেব কে হায়াত চাও আমি হায়াত বাড়াই দেব
কাছে তুমি মাগফিরাত চাও, মাগফিরাত করে দেব, দুনিয়া চাইলেও দেব, পরকালে চাইলেও দেব, মুক্তির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এর থেকে তুমি বলেন তুবু লাইলাহা, রাত্রে জাগরণ থাকবে। এরপরে সুমু নাহারাহা, রোজা যেহেতু আল্লাহ পছন্দ করে দিনের বেলা রোজা রাখে একটা, এমন নফল পারলে রাখবে, না পারলে গুনাহ তো নাই। অনেকটা একটা লেজে করে রোজা রাখছে না রে, না আমরা রাখেন, কে রাখলো কে রাখলো না এই ভেদি অন্তর থেকে পরিষ্কার। এটা নফল, না রাখলে কোনো গুনাহ নাই। অনেক সুবিধা আছে, অনেক সুবিধা নাই, ঠিক কিনা ধরে কন। ফরজ নামাজ, ফরজ রোজা তো অনেক সময় সুবিধা না থাকলে সফরের কারণে আপনার বাংলাদেশ, ঠিক কিনা নবম বার্তার দিকে নেই। এই জন্য ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসলে অনেক কিছু জানা যায়। দ্বিতীয় হাদিসটা যে বললাম, قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী বলেন আসু শাবান, আসু শাব ফি আসু ফি হিলাল শাবান, আসু শাবান লিরমাদান, আসু হিলাল শাবান في رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام শাবান মাসের হিসাব তুমি গণনা করো, শাবান মাসটা হলো রমজান মাসের প্রস্তুতি। শাবান মাসটা কি? রমজান মাসের প্রস্তুতি। রাসূল হাদিস বর্ণনা করছেন শাবান মাসটা হলো আমার আর শাহরুল্লাহিল মুবারাক রমাদান, রমজান হলো আল্লাহর মাস। কেমনে? এই মাসে ইবাদত বান্দা আল্লাহ নবী আর এই মাসটা না, এই মাসটা হলো আল্লাহ কিরে, আল্লাহ রমজান মাসে সমস্ত মানুষের গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ, মাফ করে দেন। অনেক হাদিস তাই না? আমরা ব্যক্তিগত আমরা অনেক কিছু জানি না, করি না, বুঝি না, চেষ্টাও করি না, নিজের হাতে নিজে সব কিছু কামাই করি, অন্য এভারেজ যে করি নিজে, এটা হাতের কামাই, এই জন্য আমাদের উপর গজব আসে। وقال الله تعالى, আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন বিমা কাসাবাত আইদিয়াকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন তোমরা মুসিবতে কেন পড়ো? তোমাদের গুনাহের কারণে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মনের গুনাহ, যত গুনাহ আছে ঘরের থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত যত গুনাহ আছে, ওই গুনাহের কারণে তুমি মুসিবতে পড়ো। যারা গুনাহ করে এবং গুনাহ করা দুনিয়াতে চারটা জিনিস আল্লাহ নবী বলেন, এক নাম্বার তার জাহান্নামের মধ্যে লাবণ্য থাকবে না, দুই নম্বর তার অন্তরের মধ্যে কালিমা থাকবে, তিন নম্বর তার রিজিকের মধ্যে বরকত পাবে না, চার নম্বর আল্লাহ ফেরেশতা যত আছে আল্লাহর পক্ষে থেকে লানত করতে থাকবে মৃত্যু পর্যন্ত। এই জন্য আল্লাহ বলেন গুনাহ ছাড়ো, বেশি বেশি ইবাদত করো। গুনাহ ছাড়ো, আল্লাহর ওয়াজ। কোটিটা রুজি করার পরেও বরকত নাই, আছে না? নাই যেরকম কোটিটা রুজি নাই, আচ্ছা আল্লাহর মধ্যে চিরন্তন সত্য, যার মধ্যে লাবণ্য থাকবে না, অন্তরের মধ্যে শুধু কাজ।
আল্লাহর পক্ষ থেকে যার উপরে, যে জাতির উপরে, যে ব্যক্তির উপরে, যে গোষ্ঠীর উপরে লানত করতে থাকে, সেই লোকটা তো দুনিয়াতে ভালো অবস্থা থাকতে পারে। এই জন্য দেখেন সংসারের মধ্যে আগুন আর আগুন, ব্যবসার মধ্যে আগুন, হ্যাঁ, রাষ্ট্রীয় পর্যায়ে আগুন, ঠিক কিনা বলে না? আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় দেন। এই জন্য গুনাহ ছেড়ে অনেক না বুঝে আপনি আমার থেকে ভালো আবার জানেন, তফসিল করলে তাইকে করবেন। এখন আসে এই গুনাহ থেকে মুক্ত হয়ে যখন তওবা করবে, সাথে সাথে আল্লাহ পাক কুবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। সন্তান ভূমিষ্ঠ হইলে যে নিষ্পাপ, এরকম নিষ্পাপ তওবার বিনিময়ে আল্লাহ পাক বানায় দেন। তাইলে এই রাতটা ইবাদত করার দরকার আছে না নাই? আছে, খেয়াল রাখবেন। এরপরে দিলামির ব্যবস্থা করলে এটা আপনার ব্যাপার, কিন্তু খবরদার কার্যকৃত মসজিদ, এটা আমার মনে। 2 নম্বর হলো উলামায়ে কেরামের সান্নিধ্যে যাবেন। এক মুহূর্ত বসা 100 বছর অহংকার ছাড়া ইবাদত করলে যেই নাকি এই নাকি আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। যাবেন। 2 নম্বর হলো এটা আমরা উলামায়ে কেরামের জন্য পাগল কেন, উস্তাদের জন্য পাগল কেন? এই জন্য নিজের ইবাদত দিয়া পার হওয়া সম্ভব না। যাবেন গর্বিত হয়ে না, আর গিয়া না, অনেক বেশি আলেম ওলামা হক্কানি উলামায়ে কেরামের চেহারা দেখলে সুরের গুনাহ মাফ হয়। যেমন আজকে নবুল না আইব যাইবেন। আগামী 6 তারিখ আমাদের আপনার আগারতে যে ইমামরা যে মাহফিলটা করে ঐতিহ্যবাসী আপনাদের দাওয়াত করছে 6 তারিখ, এটা শুক্রবার। বড় বড় উলামায়ে কেরাম আসবে, যাবেন, শিখবেন। হ্যাঁ, কবির মুসলিম মাহফিল দাওয়াত করছে, যাবেন। আর আমরা ইমামরা যে মাহফিলটা করে যাচ্ছি ইমাম সমিতি, ইমাম পরিষদের উদ্যোগে এটার দায়িত্ব দেওয়া আছে আমাদের হুমায়ুনের কাছে। এই বছর যারা আগরের থেকে যারা শরীক থাকার ইচ্ছা শরীক থাকবেন 20-50 টাকা দিয়া, আসলে ময়দানে কোন যে ব্যাপারটা আল্লাহ কোনো আমলে নাই, 50 টাকা দিয়া আমি শরীক ইসলাম এর রসুল আল্লাহ পাক মাফ করে। রিয়া ছাড়া, অহংকার ছাড়া ইবাদত করলে যে লাভ, এই লাভ যদি 100 বছরের লাভ যদি মুহূর্তের মধ্যে পাওয়া যায়, এটা লাভ না আসলে দূরে করা না। জানের ইবাদতের দরকার, মালের ইবাদতের দরকার। জানের ইবাদত বুঝি, কিন্তু মালের ইবাদতই মনের মধ্যে কুকুরতা আসে। আল্লাহ এত সহজ না, পরিষ্কার করে ওয়াজারু যাহিরাল ইসমি বাতিনা, জাহিরি গুনাহ ছাড়ো, বাতিনি গুনাহ ছাড়ো। জাহিরি সমস্ত শরীরটাকে তুমি পরিষ্কার করতে জানো, কিন্তু বাতিনি ভিতরটাও তুমি পরিষ্কার করো ইবাদতের মাধ্যমে। আল্লাহ বলেন তাহলে তোমার ইবাদত, তোমার তওবা আমি আল্লাহ মুহূর্তের মধ্যে গ্রহণ করব। মাগনা না, আমরা চাই মাগনা এক কাপ চা নিয়ে কেউ তাই পারি, একটা চেয়ার নিতে পারি, 10টা এক বিঘা জায়গা নিয়ে কেউ লইতে পারি, আমি সেরে দিছি না। আপনি নিজের বাইরে নিজের কোরআন মারছেন, আপনি নিজের বাইরে নিজের কোরআন মারছেন দিয়া কবরে তো নিতে পারবেন না। কবরে গেলেই তো আপনার আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা ধরে না? এই জন্য জাহিরি গুনাহ এবং বাতিনি গুনাহ এইগুলো ঠিক করবেন, এইগুলো ঠিক করবেন। আয়াতের ব্যাখ্যা আসছে। সুতরাং অনুরোধ করব সকলে আসার চেষ্টা করুন, তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলে আমিন।